ভারতে প্রায় ১২০ কোটি মানুষের বসবাস। তার মধ্যে প্রায় ৭৫ কোটি মানুষ এখন পর্যন্ত বাইরে টয়লেট করেন। আসলে তারা কেন বাইরে টয়লেট করেন? দেখা গেছে যে বিভিন্ন মানুষ পাশাপাশি বসে, ছেলে মেয়ে একসাথে বসে বাইরে টয়লেট করছেন এবং হাসি মুখে তারা টয়লেট করছেন। কিন্তু তাদের বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরেও তারা ঘরের মধ্যে টয়লেট স্থাপন করে দেওয়ার পরেও তারা ওইসব টয়লেটে টয়লেট করেন না। কি কারণে করেন না? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। ভারতের লোকেরা টয়লেটে যায় না কেন? ভারতের অন্যতম বৃহৎ রাজ্য মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে যে এই রাজ্যে কাউকে আর খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করতে হবে না, কারণ গোটা রাজ্য সবার হাতের নাগালের শৌচাগার বানানোর কাজ শেষ হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছেন, গত ৩.৫ বছরে মহারাষ্ট্রে অন্তত ৫০ লক্ষ নতুন শৌচাগার বানানো হয়েছে। গত কয়েক মাসে এইভাবে ভারতে অনেক রাজ্যেই নিজেদের ওপেন ডিফেকেশন ফ্রি বা ওডিএফ বলে ঘোষণা করেছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে বহু জায়গাতেই শৌচাগার যাওয়ার সুযোগ থাকার সত্ত্বেও ভারতীয়রা এখনও কিন্তু উন্মুক্ত জায়গায় শৌচ করতে বেশি পছন্দ করছেন। কিন্তু কেন এই পরিস্থিতি? কেন শৌচাগার বানানোর পরও মানুষ সেখানে যেতে চাইছেন না? আসলে বছর ৪ আগে ভারতের নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর যে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছিল, তার আওতায় দেশ জুড়ে ইতিমধ্যে বেশ কয়েক কোটি শৌচাগার তৈরি হয়েছে। কিন্তু তারপরেও ভারতীয়দের উন্মুক্ত জায়গায় শৌচ করার অভ্যাস পুরোপুরি পাল্টানো যায়নি। কেন তারা শৌচাগারে যাচ্ছেন না? এই প্রশ্নের জবাবে বিবিসিকে অনেকেই বলেছেন যে দেওয়ালে ঘেরা বদ্ধ জায়গায় শৌচ করতে ভালো লাগে না তাদের, গরম লাগে, গ্যাসে দুর্গন্ধ, নাকি বমি বমি পায়। উত্তরপ্রদেশের এক নারী যেমন বলেছিলেন, চাষের খেতে গেলে ১ লোটা জলেই কাজ সারা যায়, কিন্তু শৌচাগারে গেলে লাগে পুরো ১ বালতি জল। এলাকায় জলের এত সমস্যা যে শৌচের জন্য এত জল খরচ করা যায় না। কাজেই ভোরবেলায় কেউ ওঠার আগে আমি নিজেই মায়ের সঙ্গে গিয়ে খেতেই কাজ সেরে আসি। গ্রামীণ স্যানিটেশন নিয়ে কাজ করেছেন সোমনাথ চৌধুরী। তিনি বলেছিলেন, একটা টয়লেট বানানোর পর তার প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ অনেক সময় থাকে না, আর সেটাই মানুষকে টয়লেট থেকে দূরে ঠেলে দিচ্ছে। আমি টয়লেট নামে একটা ঘর তাকে বানিয়ে দিলাম, কিন্তু সেই ঘরটা পুরোদস্তুর ব্যবহারযোগ্য থাকার জন্য আর যে সুবিধাগুলো দরকার, মানে ধরুন নর্দমা, জলের যোগান, জীবাণুনাশক, সেগুলো কি সেখানে আদৌ থাকছে? প্রশ্ন তুলছেন তিনি। ভারতের বিভিন্ন রাজ্যে গ্রামে গ্রামে এখনও ভোররাতে স্বেচ্ছাসেবীদের টহলও শুরু হয়েছে। শৌচাগার থাকা সত্ত্বেও যারা খেতে যাচ্ছেন তাদের বুঝিয়ে সুজিয়ে নিরস্ত করাই এদের কাজ। চেষ্টা হচ্ছে কিছুটা লজ্জায় ফেলারও। বিহারে এমন একজন স্বেচ্ছাসেবী বিবিসিকে বলেছিলেন, আমরা তাদের বলি, যখন তোমার বউ মেয়ে লোটা নিয়ে সকালে খেতে যায়, তখন তার শরীরের এমন সব অংশ গোটা গ্রাম দেখতে পায় যা স্বামী ছাড়া কারোর দেখার কথাই নয়, তখন তোমাদের লজ্জা শরম কোথায় যায়? শৌচাগার আন্দোলনে যুক্ত ভারতের বৃহত্তম এনজিও সুলভ ইন্টারন্যাশনাল অবশ্য মনে করে, ভারতের আবহমান সংস্কৃতি যেহেতু বলে শৌচের কাজ বসতবাড়ি থেকে দূরে হওয়াই উচিত, তাই বাড়ির ভিতরে বা লাগোয়ার শৌচাগার ব্যবহারের অভ্যাস তৈরি হতে আরও সময় লাগবে। পানি বা পরিচ্ছন্নতার সমস্যা দূর করতে সেই সঙ্গে লাগবে আধুনিক প্রযুক্তির ব্যবহারও। সুলভের শীর্ষস্থানীয় কর্মকর্তা মদন ঝা বলেছিলেন, এত বড় দেশে পাইপ দিয়ে সব জায়গায় জলের সরবরাহ অসম্ভব, তাই আমরা সুলভ মডেলের টয়লেট এমন প্রযুক্তি ব্যবহার করি যাতে প্রতিবার ব্যবহারের পর মাত্র ১ লিটার জলেই ফ্লাশ করা সম্ভব। আর যেহেতু ভারতের অনেক শহরে সিওয়ার নেই, তাই মল পরিশোধনের জন্য আমরা ব্যবহার করি 2 পিক সিস্টেম। একটা পিক এক বছরে ব্যবহার হয়, অন্যটা ততদিনের সারে পরিণত হয়। এই পদ্ধতি এখন ভারত সরকারও অনুসরণ করছে। ফলে মহারাষ্ট্রের মতো অনেক রাজ্যেই সারা দেশে হয়তো লক্ষ লক্ষ শৌচাগার বানিয়ে ফেলেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেগুলোকে পরিচ্ছন্ন রেখে মানুষকে সেখানে টেনে নিয়ে যাওয়াটা কম বড় চ্যালেঞ্জ নয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ভারতের প্রায় ৭৫ কোটি মানুষ এখন পর্যন্ত বাইরে টয়লেট করেন। তারা ভাবেন যে ঘরের মধ্যে, অর্থাৎ ঘরের মধ্যে যে ঘর করা যে টয়লেট তৈরি করা হয়, সেখানে টয়লেট করলে তাদের গন্ধ লাগে, গরম লাগে এবং
অস্বস্তি বোধ লাগে। এছাড়াও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানি, কারণ ভারতের বুকে এখনও পানির বিশাল সমস্যা। তাই তারা মনে করেন যে এক লোটা অর্থাৎ এক লোটা একটু পানি নিয়ে বাইরে টয়লেট করলে সেটা দিয়ে সম্ভব, কিন্তু ঘরের মধ্যে যে টয়লেট তৈরি করা হয়েছে সেখানে টয়লেট করলে অনেক পানি বেশি লাগে। পানির সমস্যা বেশি থাকার কারণে তারা বাইরে টয়লেট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আলো বাতাস লাগলে তাদের শরীর বলে ফুরফুরা হয়, এরকমই মন্তব্য করেছেন ভারতের বিভিন্ন জনগোষ্ঠী। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।